গত ৩০শে অক্টোবর বাধারঘাট শ্রীপল্লী এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা এডিনগর থানার অভিযোগ দায়ের করেন যে তার মায়ের দোকান থেকে স্বর্ণের চেন ছিনতাই করে পালিয়ে যায় এক ছিনতাইকারী। অভিযোগ তিনি জানান, তার মা দোকানে কাজ করার সময় এক যুবক আইসক্রিম কেনার অজুহাতে দোকানে ঢোকে। সুযোগ বুঝে পেছন থেকে তার মায়ের গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে দ্রুত সরে পড়ে সে। অভিযোগ পাওয়ার পর এডিনগর থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপরতা বাড়ায়। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে ইচাবাজার কবিরাজ টিলা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়। এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানান, প্রথমে পলাতক আসামি প্রশান্ত শীল ওরফে ছোটনকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী বিশ্বনাথ দত্তকে আটক করা হয়। তিনি আরও জানান, এই ছিনতাইয়ের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের চেনের ওজন 10.100 গ্রাম বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। সঞ্জয় সাহা নামে একজন লোক, বাদারঘাট শ্রীনগর বাড়ি। উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে গত 30 অক্টোবর ওনার মা ওনার দোকানে ছিল, একটা দোকানদারি করছিল। ওই সময় দুপুর আনুমানিক 2:15 হবে। ওই সময় একটা ছেলে এসে ওনাকে বলছিল যে আইসক্রিম দেওয়ার জন্য। ডিপ পিস থেকে যখন উনি আইসক্রিম দিচ্ছিলেন, ওই সময় ইন্টারমিটে ওনার গলা থেকে স্বর্ণের চেনটাকে টান দিয়ে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এই ব্যাপারে আমরা কমপ্লেন নিয়ে বিভিন্ন তদন্ত করে আমরা প্রথমে প্রশান্তশীল এলাইস সুটন নামে একজন ছেলেকে আইডেন্টিফাই করি, যদিও সে পলাতক ছিল অনেকদিন। পরবর্তীতে ওকে আমরা গ্রেপ্তার করার পরে ওর সহযোগী একজন ছিল বিশ্বনাথ দত্ত। তো দুজনকে গ্রেপ্তার করি এবং ওদের স্বীকারোক্তি মূলে আমরা ওই ছিনতাই করা স্বর্ণের চেনটি আমরা উদ্ধার করি এবং আজকে আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রেরণ করেছি। কোথায় থেকে তাদের আটক করা হয়েছে? তাদেরকে ইচাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। ইচাই বাজার কবিরাজ টিলা এলাকা থেকে। তাদের সঙ্গে কি আর কেউ আছে না? তারাই তা দেখছি আমরা আরো ইনভলভ, তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করবো আমরা। আর উদ্ধার হওয়া স্বর্ণটি মোটামুটি 10.100 গ্রাম। তাদের বাড়ি কোথায় যাদেরকে আটক করেছে? তাদের বাড়ি কবিরাজ টিলা, ইচাই বাজার।